আবুলুলু ওই খুঁচি ছুরিটা বাই করিয়ে হযরত ওমরের শরীরের দিকে এমন জোরে হান মারে রে, একটা হান্না ছয় আগে করিয়া ছয়টা হান হযরত ওমরের শরীরের মধ্যে মারি দিয়েছে। রাষ্ট্রপতি একদিন হলো আমি তোর পিছন ছাড়ব না, তুমি মদিনার কত বড় বীর, আমি আবুলুল দেখো হঠাৎ একদিন আবুলুল বেঈমান মুসলমানের সুরত নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদে এসেছে নামাজ পড়তে, যে মসজিদে মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর ইমামতি করে। আব্বা ফজরের নামাজের প্রথম কাতারে আবুলুলু বসে আছে। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর তো বোঝে নাই, ইনি নিয়ে আবুলুলু মুসলমানের সুরত নিয়ে, মুত্তাকিন পরাকারী সুরত নিয়ে নামাজের আগা কাতারে বসে আছে। সাহাবীরা আসতেছে গো, কেউ চিনতে পারে নাই আজকে এই বেঈমান ইনি নামাজে আসছে ওই খলিফাকে মারার জন্যে। বাবা কেউ যদি দুশ্মনী করতে চায়, পাঞ্জাবি টুপি মাথায় দিতে নামাজে যে দাঁড়িয়ে থাকে, তাকে ব্যয় করে দিতে পারবে? যখন পারবে না, ইনি তো নামাজি মানুষ। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর আসি গেলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, পিছনে মুসাল্লিরা আল্লাহওয়ালা সাহাবা কেরাম দাঁড়িয়ে গেলেন। আবুলুল মনে মনে ভাবলেন রে, এখন আমার ছুরি বাইর করা যাবে না, আমি তো নামাজের নিয়ত বাঁধব না। হযরত ওমরের পিছনে দাঁড়াইছে বেঈমান। বেঈমান জানে রে, যখন না নামাজে নিয়ত ভাঙবে, হাজারো ডাক দিলে নামাজে নিয়ত ভাঙবে না। বেঈমান আবুলুলু যখন মদিনা রাষ্ট্রপতি রে আল্লাহু আকবার করে নিয়ত বাঁধলেন, সব মসজিদের মুক্তাদিরা নিয়ত বাঁধলেন, আবুলুল বাঁধল না। কাপড়ের নিচে থেকে ওই খুঁচি ছুরিটা বাড়ি করলেন, আর থাকতে ঠিক থাকতে পারে না। হায়রে মদিনা রাষ্ট্রপতি সূরা ফাতিহা পড়ার পরে শেষে সুরের দিকে যায়, আবুলুলু ওই খুঁচি ছুরিটা বাই করিয়ে হযরত ওমরের শরীরের দিকে এমন জোরে হান মারে রে, একটা হান্না ছয় আগে করিয়া ছয়টা হান হযরত ওমরের শরীরের মধ্যে মারি দিয়েছে। হযরত ওমর প্রথম রেখা নামাজ পড়িয়া নিলেন, ওই ছুরির আঘাত খেয়ে আর থাকতে পারে না, দ্বিতীয় রেখার নামাজ পড়াইতেও পারে না। আরে মদিনা রাষ্ট্রপতির শরীরে ছুরি মারছে গো, আর রক্ত পড়তেছে। হযরত ওমর বলে রে, নামাজ নষ্ট করা যাবে না। মদিনা রাষ্ট্রপতির পিছনে একজন সাহাবী ছিল গো, তার নাম ছিল আব্দুর রহমান বিন রউফ। ও আব্দুল বিন রহমান রে, আয় তুমি দ্বিতীয় রেখার নামাজটা পড়ে দাও। আব্দুল বিন রউফ নামাজ দ্বিতীয় রেখার নামাজে ইমাম সাজিয়ে সূরা মিলিয়ে যখন পড়ায়া তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিবে, মদিনা রাষ্ট্রপতি গো নামাজের কাতার থেকে বিড়ি ধারাম করি মসজিদের বারান্দায় পড়ে গেলে, রক্ত রক্তিত হয়ে গেছে গো। হায় রে
মদিনার রাষ্ট্রপতি কান্দে, আবু লুলু বেঈমান। কতগুলা মুসলমান সাহাবীরা মরণকে ভয় করে নাই, কতগুলা পালাইছে আর কতগুলা ওনাকে ধরে ফেলাইছে। আবু লুলু ভাবলো আমার তো এনারা জিন্দা রাখবে না। সঙ্গে সঙ্গে আবু লুলু নিজের ছুরিটা দিয়া নিজে খতম হয়ে গেলে। জানে আমি যদি জিন্দা থাকি এনারা আমাকে এত কষ্ট দিবে, নিজের খুঞ্চি দিয়ে নিজের ছুরি দিয়ে আবু লুলুল বেঈমান কাফের নিজেই শেষ হয়ে গেছে। হযরত ওমর যখন বারান্দায় পড়ে রইলেন, রক্তে রক্ত তো ভাসে গেলে, সাহাবীরা কান্দে করে নিয়ে বাড়ির মুখে হলে রাষ্ট্রপতির বাড়ি। হযরত ওমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেলেন, কে রে আব্দুল্লাহ, আজকে কে রে কান্দা কাঁদে কিসের, মসজিদের দিকে দেখাও। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির বড় বেটা গো, বাড়ি থেকে বিড়ি দেখে ওই মদিনা রাষ্ট্রপতি চারজনে ঘাড়ে করে নিয়ে আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে যায়, কার কি হলো রে, দৌড়ি দিয়ে দেখে তা আব্বাকে সাহাবাকে রাম ঘাড়ে করে নিয়ে বাড়ি দিকে আসতেছে। আব্দুল্লাহ ডাক মারে, আব্বা গো, মদিনার এমন দুশ্মন নাই গো আব্বা, তোমার শরীরে আঘাত করা আজকে কে গো তোমার আঘাত করলো গো। আব্দুল্লাহ কান্দে রে, মদিনার রাষ্ট্রপতি হযরত ওমরকে বাড়িতে নিজে শুয়ে থল গো। সাহাবারা কান্দে, বাড়ির সবাই কান্দে গো। আব্দুল্লাহ বড় ছেলে বাবার মুখের কাছে বড়ি কান্দে, আব্বা বাড়িতে আসলে না তুমি আব্দুল্লাহ আব্দুল্লাহ করো, আব্বা তুমি একবার আব্দুল্লাহকে ডাকাও, আব্বা তুমি চোখ মেলি দেখো না কেন, আব্বা আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ ডাকতেছি। আব্দুল্লাহ দেখে রে, বা চোখ মেলি দেখে না। আব্দুল্লাহ অস্থির হয়ে গেল রে, আর থাকতে পারে না রে, দৌড়ি গেলেন একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে, দিয়ে বলো চিকিৎসক কবিরাজ বাবু আমার বাড়িতে যাওয়া লাগে। কেন? আমার আব্বা সুস্থ, আমার আব্বাকে চিকিৎসা করা লাগে। আব্দুল্লাহ চোখের পানি দেখে বিজ্ঞ চিকিৎসক জ্ঞানী চিকিৎসক বলো, আব্দুল্লাহ রে কান্দিস না বাবা, আমি একজন চিকিৎসক পণ্ডিত, মানুষের চিকিৎসা করি। আয় রে অত জ্ঞানী চিকিৎসকটা আসিয়া গেলেন, আসি বলল, আব্দুল্লাহ রে বাবা কান্দিস না, আমি তোর আব্বা এখন চিকিৎসা শুরু করে দাও। এই আব্দুল্লাহ যা যা তাড়াতাড়ি ঘর থেকে তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ আনিয়ে দুধ গ্লাস আনিয়া তোমার বাবার মুখের মধ্যে পান করে দাও। লাইক থাকবে। আব্দুল্লাহ ঘরের ভিতরে যে এক গ্লাস দুধ নিয়ে আসলো, বাবাকে বললো আব্বা পান করেন। আব্বা তো কথা বলে না। আব্দুল্লাহ রে তোমার বাবার মুখে দুধ ঢালি দে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবার কি মায়া, আব্বার কি মায়া গো। দুধের গেলাসটা মদিনা রাষ্ট্রপতির মুখে দুধ ঢালে আর কানলে দুধ ভিতরে যায়। ওই কবিরা বিজ্ঞ বলে, আব্দুল্লাহ রে তোমার আব্বাকে আমি চিকিৎসা করতে পারলাম না কেন? আব্দুল্লাহ তুমি
তুমি মুখ দিয়ে দুধ দিতেছ, দেখো তোমার বাবা যেদিকে ছুরি লাগছে রে, সেই দিকে দুধের ছড়াগুলো বেড়াইতেছে। আব্দুল্লাহ, আমার দ্বারা তোমার বাবা চিকিৎসা হবে না। কবিরা চলে গেলে আব্দুল্লাহ শুনছিলেন মদিনার এমন একজন বিজ্ঞ চিকিৎসক আছে, কোন ওখানে রুগী ফিরে যায় না। মদিনার জমিনে আব্দুল্লাহ কান্দি যায়। ওই বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক বাড়ি যায়। আব্বারে, ও সোনা, মনে রাখেন আসল সন্তান যারা হবে গো, বাবু যদি তুফানগঞ্জে হাসপাতালে থাকে, মোহাব্বতের সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নবী বললেন ভালো সন্তান যার হবে ওই মা বাবা জন্য দোয়া করবে। ডাক্তার বাবু গো, আমার বাবা আইসিইউ থেকে কেমন আছে? ডাক্তার বলো, আব্দুল্লাহ রে, কান্দিস না, তোমার আব্বা সুস্থ হয়ে যাবে। এমনও কত সন্তান আছে বাপ মা হাসপাতালে গেলে রে, কোন সন্তান বাবা মার খবর রাখে না, আছে না বাবা? আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, নবী গো, কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়ু আমাই হাব্বু ইলাল্লাহ তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রাসূল বলল, কালা আসসালাতু ওয়াক্তিহা, নামাজ সবচেয়ে বড় আমল। রাসূলকে আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো, নামাজের থেকে আরো কোনো বড় আমল আছে নাকি? রাসূল বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা সবচেয়ে বড় আমল। ধরে করছো বাবা। কিন্তু বাবা, বর্তমান জামানায় 90% যুবক আছে বিবির জ্বালায়, বিবির যন্ত্রণায় নিজের বুড়া বাপটাকে বেমারে পড়লে একটা ট্যাবলেট কিনে দেওয়ার সাহস পায় না। 6 মাস চতুর্থ এমনও কোন সন্তান আছে বিবির যন্ত্রণায় বাবা মাকে একটা ট্যাবলেট আনি দিয়ে পায় না, বিবির যন্ত্রণায় মাকে একটা ঠান্ডা দিনের চাদর আনি দিতে পারে না, বিবির চালা যন্ত্রণায় বাবাকে একজোর পায়ের জুতে কিনে দিতে পারে না, আছে না বাবা? শোনা আমার মা বোনেরা, আমারা গো, ও মা, দিপুর পরের মা বোনেরা শুনে রাখো, ও মা বোনেরা, আল্লাহ রসুল বললেন ওই নারীটা হবে জান্নাতি। রসুল বলল, আলমার আতিদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা শাহরহা, ওই মেয়েটা রমজানের রোজা করবে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা পর্দায় পুশিদায় থাকবে, ওয়াতা বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীর প্রেম অন্তরে থাকবে। রসুল বলল, ফাকাদ কলমানায় আবু আবের জান্নাতির সাত। নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। ও মা বোনেরা, আম্মারা যাবেন না বাবা, কষ্ট করবেন না, আব্বারে কেউ উঠবেন না, কোনো বাচ্চা উঠবেন না। আমি বলবো মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ মদিনার থেকে কেমন চিকিৎসক আনে, কেমন বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক আনে, দেখবেন ব্যথার কি আদর গো, মদিনা রাষ্ট্রপতির ব্যথা। আর বর্তমান ছেলেরা বাবার সঙ্গে কেমন আদর গো। বর্তমান যদি বাবা বিষ্ণুয় পড়ে, কত কোনো ছেলে নিজে বাবার মুখে দুধ দিছে, আঙুর দিছে, ফুলকি বাড়িও দেখে না, মাঝে মাঝে কারে সবগুলি বুড়ে মরে, এটা বুড়ে মরে না কেরে, আছে না নাই? মদিনা রাষ্ট্রপতির ছেলে হরে আব্দুল্লাহ মদিনায় গেল গো। তুফানগঞ্জ ডাক্তার যদি না পায়, কুচবিহার নার্সিংয়ে নেয়, শুভম হাসপাতালে নার্সিংয়ে নেয়, আব্বা জয়লক্ষ্মী দিনে সিলেতে কেনায়। ইনারা যখন সালেন্ডার হয়ে যায় শিলিগুড়ি পাঠায়, শিলিগুড়ির থেকে বাঙ্গালোর থেকে বিভিন্ন রাজ্যে ওই ডাক্তারগুলো রেফার করে না।
আব্বা আসামের রুগী আসামের চেয়ে না করিয়ে নেপাল যায় কে? আসামও চোখের ডাক্তার নাই, 24 ঘন্টা নেপাল যাবা লাগছে। আব্বা মদিনা রাষ্ট্রপতির ছেলে ভাবলেন আমার বাবাকে সুস্থ করতে হলে যদি মদিনার জমিন যদি বহুদূর যাতাও ভাবে যাব। আব্দুল্লাহ মদিনার এক বিজ্ঞ জ্ঞানী চিকিৎসকের কাছে গেলেন। আব্দুল্লাহ বাড়ি খুঁজতে খুঁজতে গেলেন, বড় জ্ঞানী বিজ্ঞ চিকিৎসক। আব্দুল্লাহ বাড়ি পেয়া কান্দে। মদিনার চিকিৎসক বলে, ও বাবা কান্দো কেন? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কোথায়? বলছে আমি হযরত উমরের ছেলে, মদিনা রাষ্ট্রপতি ছেলে। সুবহানাল্লাহ। আয় বাবা, ও বাবা কান্দু কেন? ও চিকিৎসক চলো, আমার বাবা সুস্থ গো, আপনার খোঁজে আমি আসলাম। আমার আব্বাকে তোমার চিকিৎসা করতে হবে। মদিনার চিকিৎসা বলো, আব্দুল্লাহ রে এত দূর তুমি আসছো আমার জন্য, চল। আমি কেন যাব না? তোমার বাবার আমি চিকিৎসা করবো। আব্বা মদিনা চিকিৎসক আবদুল্লাহ নিয়ে যায়। বাড়িতে যা দেখে কাঁদতেছে সবাই। আবদুল্লাহ কান্দে। মদিনা চিকিৎসক বলে, আবদুল্লাহ রে গোটায় রাস্তা তুমি কান্দিয়াছিলা। আবদুল্লাহ এখানেও যদি কাঁদো আমি কেমন করি তোর বাবা চিকিৎসা করবো? আবদুল্লাহ ঘরে যা বাবা, ঘরে যা। করতে যা এক গিলাস তুমি আঙ্গুরের রস বানিয়ে আনি দাও, আমি তোমার বাবা চিকিৎসা শুরু করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বললেন যাও ঘরে যাও, তোমার বাবার জন্য এক গিলাস আঙ্গুরের রস বানিয়ে আনো। আব্দুল্লাহ ঘরে যা এক গিলাস আঙ্গুরের রস চিবিয়ে আনলেন। আব্দুল্লাহ রে কি আনছো? আঙ্গুরের রস দাও, তোমার বাবাকে মুখের মধ্যে খেয়ে দাও, তারপরে চিকিৎসা করবো। আব্দুল্লাহ রে আঙ্গুরের রস মদিনা রাষ্ট্রপতির মুখে দেয়। চিকিৎসক বলে, আব্দুল্লাহ এত দূর থেকে আসলাম, তোমার আব্বা চিকিৎসা করতে পারলাম না। এই আব্দুল্লাহ তোমার বাবার মুখ দিয়ে রস গেতেছে, তোমার রসগুলা বাইরেতেছে। আব্দুল্লাহ রে আমি পাবো না, তোমার আব্বা চিকিৎসা আমি করতে পারবো না। আব্দুল্লাহ কান্দি পাগল হয়ে যায়। বাবার জন্য কত চেষ্টা করল রে। মদিনা রাষ্ট্রপতি চোখ খুলে দেখে, জ্ঞান ফিরি দেখে হযরত ওমর। আব্দুল্লাহ এক জায়গায় কাঁদতেছে, রাষ্ট্রপতির মেয়ে হযরতে হাফসা এক জায়গায় কাঁদলে। হযরত ওমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হলো হাফসা। মদিনা রাষ্ট্রপতি বলে, মা হাফসা মা তুমি আমার একটা বেটি রে, কেন তুমি কাঁদতেছো রে? বেটি আয় আমার কাছে, আয় রে মা, আমি চলে যাব মা, এই জগতে আর থাকতে পারি না। আয় রে বেটি আয়। হযরত ওমরের মেয়ে হাফসা বাবার কাছে যে পড়ে কাঁদে, ওই আব্দুল্লাহ আয় রে বেটা আয়,
আমার কাছে আয়। আবদুল্লাহ রে, আমার যাবার সময় হয়ে গেছে বাপ। ও বাপ তুই কান্দিস রে, আমি চলে যাব। আজাইল আমাকে কিছুক্ষণ আগে সালাম দিয়ে গেল। এই জগৎ ছাড়ি যেতে হবে কিনা, এই জগৎ ছাড়তে হবে কিনা? আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আমার বাইতুল মালের ঋণ আছে রে আব্দুল্লাহ। বাইতুল মালের ঋণ গুলো তুমি পরিশোধ করবা। আব্দুল্লাহ, আমি চলে যাব, আমি আর দুনিয়া থাকবো না। আব্দুল্লাহ, হাফসা বেটি রে, শোন মা, মা শোনো মা, আমি মহব্বত করি, আমি তো নবীর সাথে বিবাহ করে দিয়েছি। নবীজির 5 নম্বর স্ত্রী ছিল হযরত উমরের মেয়ে হযরতে হাফসা। মা বোনেরা, আম্মারা গো, ও দিপুর মারের মা বোনে শুনে নাও, নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান, চতুর্থ নবীর বিবি ছিল হযরতে জয়নব, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। ও মা বোনেরা, নবীজির একটাকি 11 জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারায় আমার নবী জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা, বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় না, না পায়? পায় না? কত পায়, কত বউ নাকর ঢিকে স্বামীর, ঠিক না বেঠি? আনায় টানে নাকর ঢিকেই ফেলায়, বউ কইসনি কি আফসার মাল নাচছে, বউ ওই দেখো নাকর ঢিকে কথা তুলছে, বা কলছে সাঁত করে উঠছে, ইয়ে কী করছো না করে যে মানে কি মোর বিলাপ জানে নাই, এই এমন করছো কিনকিনি একটা দেয় নাকর নাচছে, নাক ফাড়ি অত গেল গেলে করে, বউ তুই কোষ এলে ও শরীর কলজাকে ধাক ধাক করে, বউ তুই কোষ কে ওই মাঝে মাঝে ঢিকি ফেলেছ না বাবা? কত মেয়ে আছে বাবা স্বামী ঢিকে ঘুরিয়ে, সত্য কথা কত বাবা। কোনো মানুষ যদি বউ যদি নাকে ডাকে ঢিকি ফেলায়, ঠেঙা দিয়ে ডাঙাই ফেলায় বা ক্ষমতা দিয়ে ডাঙাই ফেলায়, উনি যে কালীবাড়ির কবে মোর বউ ডাঙাইছে, যখন কবে না বাবা, মুশকিল জামানা বাবা। নারী জাতি বিষম জাতি, যদি নারী না হয় এলেমের হতি, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বললো হয়তো ওই মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন থাকতো, নবীর হাদিস থাকতো, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। মা বললো শুনি রাখেন মা, আম্মারা শুনি রাখেন, রাসূলের স্ত্রী 3 নম্বর ছিলেন কে? হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, জোরে বলুন সুবহানাল্লাহ। মা হযরতে মা আয়েশা সিদ্দিকা কি ছিল? মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে, হযরত আবু বকরের মেয়ে ছিল। মা আবু বকর 2টা মেয়ে ছিল, 1 নম্বর মেয়ে ছিল হযরতে আসমা, আর 2 নম্বর মেয়ে ছিল হযরতে আয়েশা সিদ্দিকা। ও মা, হযরতে আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হয়েছে ঝগড়ির হাফেজা, ঠিক না বেঠি? হ্যাঁ, কি ঝগড়া করে বাপ, স্বামী কালা করতে করতে কাউটু গোলাম পর্যন্ত কয়, কয় না? এই পাকা দাদা পাগলা ডাক বাবা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে বা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে
রুটিটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তা ঘি। যেরকম ঠিক না বিঠে বাবা, নারীকে বিয়ে করো, নারীর গুণ দেখে বিয়ে করো, তাহলে জীবনে শান্তি পাবা। এক ব্যাপার চিকিৎসা করিবার গেছে, কোনো ডাক্তারের চিকিৎসা পায় না, লাস্ট হচ্ছে চীন থেকে চায়না থাকিয়ে এক সব দেশে তাকে শুনছে যে কুচবিহারে বড় ডাক্তার আছে ওই রোগের, যে আগের সিরিয়াল নম্বর নিচ্ছে, যে 1 নম্বর টোকন নিয়ে ডাক্তার যেই গেছে, যে কইছে স্যার কোনো দেশে বাকি তুলুন না স্যার, সব ডাক্তার খালি ভিজিট নেয় আর খাই, একটা রোগ ভালো করে পায় নাই। ডাক্তার কাছে বেটা তো রোগ কি কম, স্যার মোর রোগ হয়েছে মোর বউয়ের সাথে বনে না। কি কইছে স্যার? মনে মনে কয়ে মোরও তো এই বেমার, মোর বউ হচ্ছে চোখের ডাক্তার, মুই হচ্ছে হার্টের ডাক্তার, মোর বউ থেকে 3 তলা মুই থাকুন 9 তলা, বেমার হইলে না হয়। বাবারে টাকা পাওয়া যায়, কোটি টাকার মালিক হওয়া যায়, ওই স্বামী স্ত্রী যদি মা বোনেরা শুনে রাখো, স্বামী স্ত্রী যদি ভালোবাসা না থাকে, কোটি টাকা ঘর থাকলে শান্তি পাবা না। শান্তি পাবে না। আব্বা আমার মা বোনেরা শুনে রাখো, আমা গো নবীজি স্ত্রীর মা আয়েশা বাড়িতে আসলে আয়েশা অস্থির হয়ে গেত। কিতাবে আছে নবী খানা তাড়াতাড়ি আয়েশা দিত, নবী আয়েশার সাথে আয়েশা খানা দিত। আমার নবী খানা খায়, নবী নাই বলতি রে আয়েশা নবীর সাথে খানা খায়, আয়েশা গোছ দেয়, নবীর পাতের গোছগুলা আয়েশা আম্মা আগে খেয়ে নেয়, খাওয়ার পরে হাড্ডিগুলো রেখে দেয়। আমার রাসূলুল্লাহ আমার নবী রে আয়েশা গোছ খাওয়া হাড্ডিগুলা, কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা যেদিকে পানি খায় ছোট লাগে, আমার নবী সেই দিকে পানি খায়। হযরতে মা আয়েশা বলে নবী গো আমি গোছকে শেষ করে দিলাম, হাড্ডিগুলো রেখে দিলাম, ওগো নবী আমার কামড়া হাড্ডিগুলো কেন খালেন? ওগো নবী আমি যেদিকে পানি পান করলাম আপনি সেই দিকে কেন পানি পান করলেন? নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার পানি যদি তোমার পানি যদি আমি রাসূল খাই, আয়েশা আল্লাহ দরবারে সেই হাড্ডি সেই পানি রহমতের পানি হয়ে যায়, রহমতের হাড্ডি হয়ে যায়। দুনিয়ার মুখে আমার উম্মত উম্মতিরা স্বামী স্ত্রী আমার মতন করে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন আইটে বস্তু খায় খাবে, খালি ভাত ছাড়ি দেখিস, বেশি ভাত দেন না তো, কুরবানি গোস্ত দেখা বারে বারে ভাত না, কাল ছাদ ছাড়েন নাই, কুত্তে খক নাই, ঠিক না বেটি? তা বউ ওগুলো কষকে তা তুই খাস রে তা মুই না বাবা যে খনি খায় চেরা চেরা মুখ গুলায়, তা তুই জীবনে খাস না, খাং না এরাও না খাং মাসে মাসে, কে দুলে ভাই এসে না, বড় দুলে ভাই সেবিক পুরুষ, দুলে ভাই ছোট একটা খালি মুখ সার, দুলে ভাই ভাত খানা জানি আদর কি এলা মুখ বুয়ো করি দেয় বুঝ, যখন ঠিক না ঠিক। তোমার স্বামী ব্যতীত যদি কোনো পুরুষের সাথে খানা খাও, ওই দিনকে খানা তোর জন্য খাস হারাম খানা, খাস হারাম খানা খাও, খাস গু খায় খায় নেন। আর যদি কোনো পুরুষ যদি নিজের বিবি ছাড়া অন্য শালীর সাথে খানা খায়, এখন মেয়েদের দোষ, একদল যুবক আছে বউ যদি কালা হয় বউয়ের সাথে লেনদেন কম, ঠিক না বিঠি? এই যুবক ওই মামা শ্বশুরের বেটি, ফুবে শ্বশুরের বেটি, তাওয়াই শ্বশুরের বেটি, 2 সিটের মাক্কা মাকি
যেরকম ঠিক না ঠিক। এই যুবক মনে রাখিস, তোর বিবির ছাড়া যদি কোনো মেয়েদের সাথে খানা খায়, ওই দিন তোর জন্য খানাটা খাস হারাম, খাস হারাম, খালু সেই খালু। আর যদি বিবির সাথে খানা খাস, একটা করে শূন্য জিন্দা হবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। একটা করে সুন্নতের কত বড় দাম। আর যদি বিবির সাথে খানা খান, তাহলে মোহাম্মত বেশি পাইতে হবে। আল্লাহ বলো বাবা, হযরত খলিফাতুল মুসলিমিন ছেলে আব্দুল্লাহকে ডাক মারলো, মেয়েকে ডাক মারলো হাফসা। আব্দুল্লাহ রে, আমি তো মদিনা থেকে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল্লাহ, আজকে আমার জন্য তুমি একজনের কাছে সাহায্যের জন্য যা। হাফসা গো বেটি, তুমি আমার পক্ষ হয়ে একজনের কাছে তুমি সাহায্যের জন্য যা। মদিনা রাষ্ট্রপতি মেয়ে বলে, আব্বা তুমি মদিনা রাষ্ট্রপতিও, আমি একজন রাষ্ট্রপতির মেয়ে হয়ে কার কাছে সাহায্য আনতে যাব? কইছে বেটি রে, রে বেটা আব্দুল্লাহ, তোমরা যতক্ষণ তার কাছে সাহায্য আনবেন না, অতক্ষণ আমি তোমার অপেক্ষা হয়ে যাবো। হযরত হাফসা বলে, আব্বা